হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যে চঞ্চল ব্লগ কুকিং অ্যান্ড ক্রাফটে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুভ সকাল। হে বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের সকালটা কিন্তু বেশ অন্যরকম একটা আবেশ আমার ফিল হচ্ছে। তো এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের বাসার ছাদের বাগানে, ছাদ বাগানে, যেখানে আমি নিজে হাতে তৈরি করেছি ফুল ফল নানা রকম শাকসবজি। আর শীত মানে কিন্তু ফুল ফল এবং শাকসবজির এক পয়মন্ত মরশুম। তো অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা দেব কিন্তু বলে না, জীবন তো বাঁধা থাকে সাদা কালো ফ্রেমে, বর্ণিল সব রং লাগে বন্ধুত্বের প্রেমে। আর বন্ধু আছে বলে হয়তো জীবনটা বর্ণিল, তাই আবারও সেই বন্ধুত্বের টানে আপনাদের মাঝে ফিরে আসলাম। শহর নগর গ্রামগঞ্জে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলের এই ছোট্ট ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই মহান স্রষ্টার অশেষ কৃপায় সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসার ছাদে। যেহেতু আপনারা অনেকেই হয়তো জানেন, আমাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। আর এখানে ডুপ্লেক্স বাসা হলেও কিন্তু আমরা ট্রিপ্লেক্সের মতো করে কিছুটা ডিজাইন করার চেষ্টা করেছি। যেমন বাড়ির হচ্ছে ফ্রন্ট এয়ারে ছোট বেলকনি আছে, বেলকনির ওখানে যে ছোট ছাদ, তো ওখানে কিছু রাখি নাই, ছোট একটা সিঁড়ি প্রথমেই দেখেছেন। তারপরে যে বড় ছাদ, একটা ছাদের যে মেন ছাদ সেটা দেখেছেন। তারপরে হ্যাঁ, এটা হচ্ছে সেই মেন ছাদের ছোট ছোট গাছ লাগিয়েছি, রক্তগাঁদা, অনেকে লাল গাঁদা বা খয়েরি গাঁদাও বলে থাকে। আর এই গাঁদা ফুলগুলো কিন্তু শীতকালেই ফোটে। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবুজের সমারোহ। ছাদে উঠলে কিন্তু মনটা ভরে যায়, বেশি কিছু পরিচর্যা লাগে না, মোটামুটি এমনিতেই হয়ে যায় আর কি। হালকা একটু টেক কেয়ার করতে হয়। তেজপাতা গাছ দেখলেন, আসলে শাকসবজি বা এমনি মশলা জাতীয় কোনো ফুল ফল থাকলে দেখেও যেমন তৃপ্তি, খেয়েও তেমন কিন্তু অনেক তৃপ্তি আসে। কারণ এটা হচ্ছে নিজের হাতে তৈরি করা, 100% হচ্ছে অর্গানিক। এখানে বাইরের কোনো কীটনাশক কেমিক্যাল দেয়নি, রাসায়নিক, সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা, যেটা সম্পূর্ণ অর্গানিক। আমার গাছপালাতে আমি মূলত হচ্ছে কিচেন ওয়েস্ট দিয়ে থাকি, রান্নাঘরে যেসব শাকসবজি থাকে এগুলো একটা জায়গায় গর্ত করে মাটিতে, সেখানে পচে সেখানে জৈব কম্পোস্ট হয়, সেখান থেকে দিয়ে দিই। আমার ছাদে কিন্তু নানা রকমের গাছ, আগেই বলেছি, হয়তো অনেকের ছাদে বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু আমি এই যে তৈরি করতেছি তো এই জন্য আর কি। দুবরা ঘাস দেখলেন। তো চলুন আপনাদের নিয়ে যাই আমার উপরের ছাদে, যেখানে টমেটো বাগান করেছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ টমেটো গাছগুলা। যদিও এটা 5 কেজির যে আটা থাকে, আটার প্যাকেট, পলি প্যাকেট আর কি, প্লাস্টিকের মতো মোটা পলি প্যাকেট, এটার মধ্যে লাগিয়েছি। এগুলো কিন্তু শুধু নর্মাল মাটি এবং জৈব কম্পোস্ট দেওয়া। টমেটো গাছগুলোর বয়স প্রায় 2 মাস মতো হবে। ছোট ছোট গাছ কিনে এনে লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টমেটো ধরেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাবছি এখানে মাচা দিয়ে দেব। 2 মাস হয়নি হয়তো, হব আর কি, এরকমই টমেটোগুলোর মানে গাছগুলোর বয়স আর কি। তো দেখুন কত সুন্দর, আসলে নিজের হাতে কিন্তু লাগানো শাকসবজি আপনার মানে খাওয়া যেমন তেমন, কিন্তু চোখের তৃপ্তিটাই অনেক বড়। আর দেখতে যেমন ভালো লাগে, কিন্তু ছিঁড়তে ইচ্ছে করে না, মন তো মানে না যে ছিঁড়ে খাবো, ইচ্ছে করে যে না কাছে থাক, দেখতে ভালো লাগে। যারা আমার মতো ছাদ প্রেমী, ছাদে নানা রকম শাকসবজি এবং ফুল ফসলের চাষ করেন, তারাই হয়তো বিষয়টা আপনারা উপলব্ধি করতে পারবেন। এগুলো সম্ভবত আপনার হাইব্রিড কিছু টমেটো আছে, দেশি টমেটো আছে, বিভিন্ন ভ্যারাইটি, তো বিভিন্ন রকমের হয়েছে। আসলে আমি সব টমেটোর নামও জানি না। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট এবং মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আপনাদের আগেই বলেছি এটাতে কিন্তু বেশি পরিচর্যা করা লাগে না, সিম্পলি শুধু মাটিতে টবে হোক বা মাটিতে হোক যে কোনো জায়গায় হোক লাগিয়ে যেখানে রোদ্দুর পায় আর কি। টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোদ লাগে আর কি, রোদ্দুর না হলে কিন্তু টমেটো গাছ হতে চায় না। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙিনায়, বাসার বেলকনি, ছাদ কিংবা বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে বা ব্যাক ইয়ার্ডে, বাড়ির সামনে পেছনে যেখানে হোক, যেখানে রোদ্দুর আসে 2টো 3টা 4টা যে যার মতো কম করে 2টো গাছ লাগিয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আর আমাদের ছাদটা হচ্ছে ওপেন ছাদ, এখন আমাদের ছাদে রেলিং দেয়নি, তাই চারিপাশ দিয়ে আমি এরকম করে ছোট ছোট গাছ রাখার চেষ্টা করেছি, যেন গাছ থাকলে মানে ছোট বড় হোক যেই হোক ছাদে যেন ওই কর্নারের দিকে যাওয়ার চেষ্টা করবে না, যেহেতু পানির পাইপ দেওয়া আছে পাশে ব্যারিকেডের মতো করে, তার পাশ দিয়ে গাছগুলো লাগিয়েছি। যদিও ছোট বাচ্চা কাচ্চা আমাদের ছাদে ওঠে না, তারপরেও আমরা অনেকটাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খয়েরি গাঁদা এবং হচ্ছে হলুদ গাঁদা। সে সুফিয়া কামালের কবিতাটা আবারও বলতে ইচ্ছে করছে, হেমন্ত, সুফিয়া কামাল। বলুন তো কবিতাটা কার কার মনে আছে? হেমন্ত, সুফিয়া কামাল। হলুদ পাতার খামের, সবুজ পাতার খাম ভেতর হলুদ গাদা চিঠি লিখে, কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে, আনলো ডেকে কুয়াশাকে, সাত সকালে নদীর কূলে। তো এর মাঝে কবিতার মাঝে আরো অনেক অনেক উপমা দেওয়া আছে, খেজুরের রস, তারপরে নানা রকমের অনেক কিছু দেওয়া আছে। মোট কথা শীতকালে কবিতাটা কিন্তু বেশ আমার কাছে ভালো লাগে আর কি। যদিও আমরা অনেক বড় হয়ে গেছি, কিন্তু ছোটবেলার সেই কবিতাগুলো আবারও মনে পড়লে ইচ্ছে করে স্মৃতিরা ঘুরে ফিরে স্মৃতির পাতায় আবারও পুনরায় রোমন্থন করতে ইচ্ছে করে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমার বাসায় সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।